আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম। এটা আসলে লাস্ট উইকের পোস্ট। তো ওই সময় আসলে অনেকগুলো রুটি বানিয়েছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা হোল হুইটের আ রুটি বানাই, বাসায়ই বানাই, বেশ ভালো হয়। আর সেদিন নাস্তা ছিল আমাদের বুটের ডাল দিয়ে এই রুটি, ফ্রেশ রুটি। বেশ ভালো ছিল। আমাদের আসলে ওই সময়টা যেই দিন আমি এইটা ভিডিও করছিলাম, সেদিন আমাদের মাজলিসও ছিল। তো সেদিন আমাদের কিছু প্রিপারেশন ছিল। তো ওইটা আপনাদেরকে একটু দেখাবো। চা চুলায় দিয়ে দিয়েছি সেদিন। আর এই বোলে আমি আটা মাখিয়েছিলাম। এটাও আমি ধুতে রেখে দিয়েছি। তো মাজলিসের জন্য কিছু স্যান্ডউইচ প্যাক বানাচ্ছিলাম। তো সেটার জন্য আমাদের কিছু শ্রেডেড চিকেন আমি রেডি করে রেখেছি। ইয়েলো মাস্টার্ড, কেচাপ, তারপরে গোলমরিচ, মায়োনেজ, তারপরে কিছু চিজ দরকার ছিল। সেসব দিয়েই আমরা আজকে বানাবো। তো শ্রেডেড চিকেনটাও কিন্তু বাসায় বানানো। ২টা চিকেন ব্রেস্ট কিনে সেটা ভালো করে ধুয়ে সামান্য আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো ভিতরে বাঁধাকপি কেটে কেটে দিব, ছোট ছোট করে কেটে, বেশ ভালো লাগবে খেতে। তো এই বাঁধাকপির উপরের অংশটা ফেলে দিয়ে ভিতর থেকে কয়েকটা পাতা নিয়ে যেটা মোটা অংশটা আছে যে দেখতে পাচ্ছেন, সেই মোটা অংশটা আমরা ফেলে দেব। আর যে নরম পাতাটা সেটা আমরা এভাবে একটার উপর একটা দিয়ে এভাবে রোল করে তারপর চিকন চিকন করে কেটে নেব, একদম পাতলা পাতলা করে। তাহলে ক্রাঞ্চি হবে, বাট খেতেও বেশ মজা হবে। আর মনে হবে না যে বাঁধাকপি খাচ্ছি না কি খাচ্ছি। তো এভাবেই আমি বানিয়ে নিচ্ছিলাম স্যান্ডউইচের জন্য। ভিতরের যে এটা দিব, পুরটা দিব, সেটা ভিতরে আমি কিছু গ্রেট করা গাজরও দিয়ে দিব। অনেকটাই আছে, কোনোটাই কিন্তু সিদ্ধ না। গাজরগুলোও কিন্তু একদম কাঁচা, বাঁধাকপিও কাঁচা ছিল। তো এগুলো সব কিছু দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিব চিকেনটার সাথে। তো এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। আসলে চামচ দিয়েও না, হাত দিয়ে, চাইলে হাত দিয়ে আপনারা মাখিয়ে নিতে পারেন। তো মাখানোর পরে হচ্ছে এই অবস্থা। আমি আরেকটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আমি পরে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম একটা গ্লাভস পরে। তো এই যে কিছু শ্রেডেড চিকেনের টুকরা এখন আস্ত আছে, তো ওটা একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম। তো এই যে একটা অন্য বোলে আমি এটা ট্রান্সফার করে নিলাম। তারপরে দুপুরের আমাদের প্রিপারেশন কী ছিল সেদিন, তাই না? তো দুপুরে আমরা ভাত রান্না করেছিলাম, কিছু চাইনিজ ভেজিটেবল ছিল, চিকেন কারাহি ছিল। এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার। তো ভাতটা গরম গরম ছিল, গরম করা লাগবে না। তো আমি প্লেট সাজিয়ে নিচ্ছিলাম নিজেদের জন্য। একটু ভাত নিয়ে নিলাম সামান্য, সাথে নিয়ে নিচ্ছি চিকেন কারাহির একটা পিস, আর চাইনিজ ভেজিটেবল তো আছে। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার। আর ওইদিকে এটা খাওয়া দাওয়া শেষ করে আবার স্যান্ডউইচ বানাতে বসে গেলাম, আমার আম্মু আর আমি দুজন মিলে। তো স্যান্ডউইচের জন্য পাউরুটির ৪-৫টা কেটে নিয়েছি, শক্ত অংশটা, আর ভেতরে এই যে আম্মু পুর দিয়ে সুন্দর করে সিল করে দিচ্ছিল ২টা রুটি। বেশ সুন্দর লাগছিল। আর আমি এটা জাস্ট কেটে ২ ভাগ করছিলাম, ৩ কোণা ৩ কোণা শেপের। বেশ ভালো হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল, সবাই বেশ প্রশংসাও করেছিল। তো এরকম করে প্রায় অনেকগুলোই স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। আর বাসায় বানিয়ে নিয়েছিলাম এই চিকেন সালামি। ব্যাস, এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সালামিটা আসলে ট্রাই করছিলাম এখানে। এই তো, সবাই ভালো থাকবেন। আর আমরা স্যান্ডউইচ প্রায় ২টা বক্স বানিয়েছিলাম, ২টা ট্রে। এই তো, আল্লাহ হাফেজ। ভালো লাগে না এটা শুনতে। কোনটা? এই যে